নমস্কার, সত্যের সন্ধানে অনুষ্ঠানে আরও একবার হার্দিক অভিবাদন এবং শুভকামনা। বন্ধুরা, এ তো আর বলার অপেক্ষা রাখে না যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করি বা কোন শাস্ত্র নিয়ে পর্যালোচনা করি। সেই জ্যোতিষশাস্ত্র যা হাজার হাজার বছরের পুরনো, সেই জ্যোতির আলোকেই কিন্তু আমরা একটু মডার্নাইজড ওয়েতে নিজেদের আলোকিত করবার চেষ্টা করি। আর দেখুন না, আমাদের এই যে ধরুন মহাকাব্যগুলো, রামায়ণ, মহাভারত, বা আমাদের এই যে আমাদের ধর্ম যা আমরা ধারণ করি, যেখানে সেই মুনি ঋষিরা অনেকেই কিন্তু ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। কিভাবে ছিলেন? তাহলে কি তাদের যে এই ক্ষমতা, সেটা কিভাবে তারা সেটা অ্যাপ্লাই করতেন? সত্যি প্রশ্ন না? কিন্তু দেখুন, চলতে চলতে এত বছর পরেও কিন্তু সেই শাস্ত্র থেকে গেছে। সেই যে আমাদের পূর্বের বা ইতিহাস যা, তাই কিন্তু বর্তমান হয়েও মানুষের মন তো বদলায় না, সমাজ সংস্কৃতিটা হয়তো আস্তে আস্তে বদলায়, কিন্তু ঘটনা পরম্পরাটা কিন্তু একই থেকে যায়। আর এভাবেই ঠিক যেমনভাবে আমরা তখন বিচার করা হতো, করতাম, ঠিক তেমনভাবে দেখুন এখনো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণেরই প্রয়োজন হয়। ঠিক যেমন মেডিকেল সায়েন্সে আমরা সাইন এবং সিমটমস দুটো দেখি। সাইন মানে কি? যেটা বাইরে থেকে দেখে বোঝা যায়, আর সিমটমস হচ্ছে যেটা পেশেন্ট অনুভব করে। জ্যোতিষশাস্ত্রতেও ঠিক তেমনভাবেই কিন্তু জন্মের তারিখ দেখে বা তাদের ঠিক যেমনভাবে বিচার করা হয়, ঠিক তেমন বাইরে, শরীরের বাইরের অঙ্গগুলিতেও কিন্তু কিছু এমন সাইন থাকে। কিরকম? যেমন ধরুন তিল। সেই তিল নিয়েই যার জ্ঞান অগাধ এবং তিলে তিলে তিলোত্তমা হয়ে ওঠা যায়, জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করা যায়, তার প্রমাণটা আজকে আমরা পাবো তার কাছ থেকে, যিনি এই অনুষ্ঠানের চালিকা শক্তি। হ্যাঁ, তিনি আর কেউ নন, সেই জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ও তন্ত্র সাধক। হ্যাঁ, স্বর্ণ মুকুট, স্বর্ণ পদক জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। তবে এই তিল নিয়ে বিচার বিশ্লেষণ, সেটা তো সারা দিন কেটে যাবে। একেবারে যদি স্পেসিফিক্যালি হাতে আসি, এরকম ভাবে যদি কিছু প্রশ্ন নিয়ে আসি, সময়টা যেহেতু সীমিত, সরাসরি সেভাবেই গেলাম। অবশ্যই হার্দিকভাবে স্বাগত জানাই শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়, তাঁকে। নমস্কার। তো সত্যি জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র নিয়ে যখনই কিছু বলতে যাব, একটা বিষয় কিন্তু বারবার আমাদের মনে, সবার মনেই প্রশ্ন জাগায় যে এই শাস্ত্রটা আমরা মানুষের হিতকর কাজে কতটা ব্যবহার করছি। বিষয় কিন্তু খুব গভীর। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, যেমন আপনি কথা প্রসঙ্গে বলছিলেন না, যে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু, আমাদের সেই পূর্ব মহাকাব্য থেকেই দেখবেন সব ঘটনার মানে যেন রিপিট টেলিকাস্ট হচ্ছে। তো তাই, কারণ এর বাইরে আমরা যেতে পারবো না। কারণ পারবো না, আমরা এমনই একটা মানব, আমরা জীবন এমনই একটা সিস্টেমের মধ্যে আছি, সেই সিস্টেমের বাইরে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। তো তেমনি এই যে হস্তরেখা, আপনি একটা মিরাকেল ব্যাপার আপনাকে আজকে আমি বলছি, এগুলো খুব কম বলি, বিশেষ করে আমি একটু লাইনে হোল্ড করুন, একটা পয়েন্ট আমি বলতেই হবে। আমরা মাতৃগর্ভে যখন সবাই থাকি না, তখন আমরা কিন্তু মুঠিবদ্ধ করে থাকি। তো এখানেই কিন্তু আমি বারবার একটা প্রসঙ্গ বলি যে অ্যাস্ট্রোলজির সাথে সায়েন্স একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রত্যেকেই মুঠিবদ্ধ করে থাকি। আপনি এখানে যদি 100টা লোক জড়ো করেন, 100টা লোকেরই আপনি হস্তকরতল চেক করবেন, ফার ডিফারেন্স, প্রত্যেকের সাথে প্রত্যেকের ডিফারেন্স। এবার কিছুটা ইকুয়াল থাকে, সেগুলো বিভিন্ন দিক থেকে দেখা গেছে, বিভিন্ন মানুষ একই প্রফেশনে আছে বা তাদের ভাবধারা একই। সেটা তেমনি এই তিল এমন এক একটা জায়গায় বা আমাদের হস্ত করতলের মধ্যে থাকলে
এমন এক একটা কঠিন কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নেওয়ায় যেগুলো যখন আমি বলতে থাকবো আপনারা অবাক হয়ে যাবেন যে এই সামান্য তিলের কি ভয়ঙ্কর ক্ষমতা। আচ্ছা, লাইনে একজন হ্যাঁ, আছে, নিন। চলে অবশ্যই। এসেছেন একজন বন্ধু। নমস্কার। নমস্কার, নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। হ্যাঁ, তাহলে তো আপনার নামটা জানাতে হবে, মানে আপনি কে বলছেন, কোথা থেকে, এবং আপনার জন্মের তারিখ, সময়, স্থান। আমি নথিপুর থেকে বলছি, হাওড়ার হুগলির নথিপুর। বেশ, নামটা? নামটা হচ্ছে শ্যামল পাত্র। জন্মের তারিখ, সময়, স্থান? 21/10/1964। ওকে, 1964 বললেন? হ্যাঁ, 21/10/1964। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। 11:30। রাত্রি 11:30। নামটা কি বললেন আপনার? হ্যাঁ স্যার, কি নামটা কি বললেন? শ্যামল পাত্র। শ্যামল। আচ্ছা, এখানে শ্যামল বাবু, আপনার যেটা পাচ্ছি আমি, আপনার বুধবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। তো হ্যাঁ, নথিপুর আমি চিনি, কারণ ওখান থেকে বহু ক্লায়েন্ট আসেন আমার চেম্বারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন শ্যামল বাবু, আপনাকে নিয়ে বলার বলতে, আপনি মানসিকভাবে খুব একটা তৃপ্তিতে আছেন? স্যার, আমার করবো এই মুহূর্তে আমি আর বুঝে উঠতে পারছি না। দেখুন, সত্যি কথা বলতে কি কেন বলছি, কারণ লাইভ প্রোগ্রামে এগুলো আমি সরাসরি খুব একটা হিট দিয়ে কিছু বলি না, কিন্তু আপনার যা রাশিচক্রটা এমন জায়গায় ইঙ্গিত করছে, আপনি কিন্তু মানে যে জিনিসগুলো বা যারা আপনার খুব কাছের ক্লোজ, সেগুলোর থেকে কিন্তু আপনি বারবার মানসিক আঘাত পাবেন, এবং যেন একটা সম্পর্কের মাঝে যেন একটা দেওয়াল টানা হয়ে যাচ্ছে। অতএব এই পরিস্থিতি থেকে আপনাকে বের করতে হবে, কারণ আপনি এজেড পার্সন, অতএব আপনাকে এই সময়ে কিন্তু ভালো থাকতে হবে। কিন্তু ভালো থাকার ক্ষেত্রে কিন্তু কয়েকটা এমনই প্রতিবন্ধকতা রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি, জন্মছকে দেখতে পাচ্ছি, এগুলোকে ফেস না করলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। তবে এত কিছুর মাঝেও একটা কথা আপনাকে বলবো, আপনি কিন্তু লাইফ টাইম নিজের স্ট্যামিনা নিয়ে থাকতে পারবেন। আপনাকে যে মাথা নত করে সবকিছু মেনে নিয়ে থাকতে হবে, এটা কিন্তু আপনার লাইফে হবে না। ঠিক আছে, আপনি পরবর্তীকাল, হ্যাঁ বলুন, কিছু বলবেন আপনি? বলুন। একটাই প্রশ্ন। হ্যাঁ বলুন। আমি ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করি। আচ্ছা, আমার আজকে 4 মাস ধরে আমি বাড়িতে বসে আছি। আমি কি করব, মানে হ্যাঙ্গিং হব নাকি? না দেখুন, একদমই ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন, অতএব এই জীবনটা আমাদের কিন্তু, দেখুন আপনি আমি রাস্তাঘাটে যেতে গেলে কোনো না কোনো একটা বাধা তৈরি হতে পারে, কিছু একটা হতে পারে, তার জন্য আমার হয়তো গন্তব্যস্থলে পৌঁছাতে আমার দেরি হবে। তা বলে কি আমি মানে সেই উদ্দেশ্যটাকে পণ্য করে দেবো, ভঙ্গ করে দেবো? কিন্তু দেবো না, কারণ আমাদের পরিস্থিতি, আমাদের জীবনের এটাই, চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে নিয়ে যেতে হবে। তার মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসবে, সেটাকে ওভারকাম করাই হচ্ছে আমরা মানুষ, আমরাই পারি যে কোনো কঠিন পরিস্থিতিকে ভেঙে গুঁড়িয়ে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনি পরবর্তীকালে রাতের দিকে আমাকে একবার কল করুন, আপনার সলিউশন আমি পেয়েছি, কিভাবে আপনাকে সলিউশন দেবো সেগুলো অবশ্যই আপনাকে বলে দেবো। আজকে রাত্রে? স্যার, আমি রাত্রে করবো আপনাকে, করবো 10টা? না, 8টা থেকে 9টার মধ্যে করবেন। এক্স্যাক্টলি, আমরা না এরকম একজন বন্ধুকে চাই, পথ প্রদর্শককে চাই, যে জীবনে যখন হতাশা গ্রাস করে তখন কিন্তু এমন একজন পথ নির্দেশক, কাউন্সিলরকে প্রয়োজন হয়। এবং আমি খুব জোর দিয়ে বলতে পারি, আপনিও তো হুগলিতে থাকেন, তো একেবারে নোন ফেস, ভীষণ পপুলারিটি, তাই একদম দেরি করবেন না। অবশ্যই 9732657091 এই নাম্বার, অথবা 8166809116 এই নাম্বারে যোগাযোগ করুন, কল করুন। অনলাইনেও তিনি প্রেডিকশন দেন বা অবশ্যই সমস্যার সমাধান করেন। এবং তাছাড়া আসতে হবে আপনাদের সোমবার, যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য রয়েছে নির্ধারিত মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, এছাড়াও প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ,
শনিবারে হাওড়া ময়দান কলকাতা, রবিবারে একটু লাইনে থাকুন। কামারকুণ্ডু এবং ডানকুনিতে থাকেন তিনি। একজন বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি। আচ্ছা, নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। হ্যাঁ, তাহলে আপনার নামটা একটু বলবেন প্লিজ, আর কোথা, মানে জন্মের তারিখ, সময় আর স্থান। মামতি মন্ডল, ওকে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 5/6/99। 5/6 ইয়ারটা 5/6 ইয়ারটা বলুন। 5/6/1998। 1998। ওকে ওকে, টাইম হ্যাঁ। একটু ডিস্টার্ব করছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সময়টা বলুন। হ্যাঁ, সময়ের ডিটেল 3:30। ওকে, স্থান। স্থান মুর্শিদাবাদ বহরমপুর। ওকে। মাম্পি কি বললেন টাইটেলটা? মামতি মন্ডল। মাম্পি মন্ডল। ইমা। আচ্ছা, মাম্পি আপনার শুক্রবার জন্ম হয়েছে দেখাচ্ছে। আপনার কন্যা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। কন্যা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। তো এখানে আপনার রাশিচক্রে যেটা পাচ্ছি, আচ্ছা, আপনার ম্যারেজ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে 8 বছর হলো। কিন্তু বৈবাহিক জীবন ভালো কাটছে আপনার? না, তো না। ঝামেলা অশান্তি তো হ্যাঁ, চলছে। ঝামেলা অশান্তি শুধু নয়, কারণ এমন কিছু আপনার হরোস্কোপে যোগ আমি পাচ্ছি। ঠাকুরকে জানাচ্ছি, মা আনন্দময়ীকে জানাচ্ছি, যাতে করে আপনি ভালো থাকুন এবং বৈবাহিক জীবন ভালো কাটুক। কিন্তু এখানে অনেকগুলো কোশ্চেন চিহ্ন আপনার বৈবাহিক জীবনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তো এগুলো দেখুন, আমরা স্পেশালি যারা এইভাবে অ্যাস্ট্রোলজি করি, যে মানুষকে ভালো রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষ আমাদের কাছে সমস্যা নিয়ে আসবেন, সেই সমস্যার সলিউশনটা আমরা কিভাবে তৈরি করব তার পথটা দেখিয়ে দেবো। সেই সব ক্ষেত্রে আমি বলি, এই যে কয়েকটা বাধা, আপনার মাঙ্গলিক দোষ, বৈধব্য যোগ, এই যে এতগুলো নেগেটিভ যোগ, এই যোগগুলো কিন্তু আমার আপনার যারই থাকুক না কেন, তাকে কিন্তু অনেকাংশেই দেখা গেছে এবং এমন একটা অবস্থান করছে, আপনার মঙ্গল এমন একটা জায়গায় অবস্থান করছে, সেটার জন্য কিন্তু আপনি যখনই কোনো একটা সলিউশন করবেন, আবার ঘুরে ফিরে কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হবে। অতএব এটা একদম গোড়ার থেকে কিন্তু নির্মূল করা দরকার ছিল, সেটা হয়নি দেখাচ্ছে। আর যেটা দেখাচ্ছে আপনার, আপনি সন্তান আছে তো? না, সন্তান হচ্ছে না তো। 8 বছর হয়ে গেল, আপনার সন্তান হয়নি। এইখানেই কোশ্চেন চিহ্ন। অ্যাস্ট্রোলজি এই জায়গাতেই, যেটা হচ্ছে সন্তানের জায়গায় অলরেডি অবস্ট্রাকেল। অনেক ক্ষেত্রে সন্তান ইচ্ছা করলেও হবে না, আর খারাপ ভাষাতেই বলছি, অনেক সময় মিসক্যারেজও হয়। তো এখানে কিন্তু যেটা দেখাচ্ছে, এরও কিন্তু ট্রিটমেন্ট আছে। প্রপার ওয়েতে যদি আমি ট্রিটমেন্ট আপনাকে দেই, অবশ্যই কিন্তু আপনি সন্তান লাভ করবেন। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যত আর্লি, যত পসিবল আগে আসলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সলিউশন পাবেন। যাই হোক, আপনার লাইফ নিয়ে অনেকগুলো কথা বললাম, একটু ক্যালকুলেশন করে চলতে হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা তিল নিয়ে আলোচনা করছিলাম, হাতের। খুব ইন্টারেস্টিং বিষয়। খুব হ্যাঁ, ইয়েস। দেখুন, আপনি কম বেশি প্রায় 99% মানুষের করতলে কিন্তু তিল লক্ষ্য করা যায়। 99% বললাম। এই তিলটার অবস্থান অনুযায়ী কিন্তু আপনাকে, তিলের কিন্তু ফাংশন টোটালি নেগেটিভ। কোনো তিল, কোনো জায়গার তিল কিন্তু আপনাকে পজিটিভ ফাংশন দেয় না। ও মাই গড। তাতে আমাদের এই যে 9টা গ্রহের অবস্থান, তো 9টা গ্রহের একদম মাউন্টের মধ্যে তিল থাকলে তো ডেঞ্জারই। এর সাথে সাথে আমাদের দুটো হাতের করতলে, মানে ফিঙ্গারের যে কোনো জায়গায় অবস্থান, তিলের অবস্থানটা খুব ডেঞ্জার। আচ্ছা। এবং আরেকটা জায়গায় তিল থাকলে কিন্তু মানে সেটা অন্য দিক থেকে কিন্তু ভীষণ ডেঞ্জার হয়। আমি স্পেসিফিক জায়গাটা মেনশন করছি না, মানে এটা অন্য একটা মানে আমার প্রতিবন্ধকতার জন্য আমি করছি না। কিন্তু সেই জায়গায় তিল থাকলে আপনি ডিপ্রেশন পেতে 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 এমন একটা জায়গা তৈরি হবে, সেখানে কিন্তু মানসিকভাবে একদম আপনি বলা যেতে পারে মানে মিশে যেতে পারেন।
অতএব God. সেই জায়গাগুলো কিন্তু পয়েন্ট আউট করে যখন আমি তার নেগেটিভ এফেক্টটাকে আপনাকে কাটিয়ে দেব, সেখান থেকে আপনি কিন্তু ফিরে আসবেন। আচ্ছা। এইবার আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এমন কিছু মাউন্ট, মানে আমি যে 9টা গ্রহের যে অবস্থান বললাম, এই 9টা গ্রহের অবস্থানে যে কোনো একটা জায়গাতেও যদি তেল থাকে, সেটা কোনোভাবেই আমার আপনার জন্য সুখকর হবে না, সেটাও কিন্তু হানিকারক। এইবার যখন এটা আমি স্পেসিফিক একটা মাউন্টের 3 নিয়ে আমি আলোচনা করব, সেটা আমার 4টে এপিসোড লাগবে। তাই অতএব এই জন্য আমি একটা বলে দিলাম পয়েন্ট, সেটা আপনি ভাবলেন এটাই হয়, সেটা কিন্তু একদম 100% হবে না, কিন্তু 70% ঘটবে, বাকি 30% কম বেশি ঘটবে। যার জন্য বললাম কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টে যদি তিল থাকে সেটার থেকে কিন্তু খুবই ডেঞ্জার ঘটনা ঘটতে পারে, সেটা থেকে আমাদের সাবধান হতে হবে। নমস্কার, আরেক বন্ধু চলে এসেছেন। কে বলছেন আপনি, আর কোথা থেকে কথা বলছেন? বলছি বর্ধমান থেকে। হ্যাঁ, নামটা? ছেলের জন্য একটু জানবো। ওকে, তাহলে ছেলের নামটা বলবেন আর জন্মের তারিখ, সময়, স্থান, এটা জানবো। 28/3/94। 28/3/94। সময়টা বলুন। আছে? হ্যাঁ, সময়টা বলুন। 28/3/94, আর সন্ধ্যে 9টা থেকে 9:30টার মধ্যে। এক্সাক্ট সময়টা জানা নেই, আর হচ্ছে রামঘাট। মানে জন্ম সময়টা এক্সাক্ট জানা নেই, সঠিক জানা নেই। 9টা থেকে 9:30টার মধ্যে। দেখুন আপনি, এক্সাক্ট টাইমটা জানা আছে কি আপনার? না, এটা ঠিক একদম বলা যায় না। আচ্ছা ঠিক আছে, যে আপনি টাইম ডিউরেশন দিলেন, এখানে খুব একটা চেঞ্জ দেখাচ্ছে না। আপনার ছেলের সোমবার জন্ম দেখাচ্ছে, ওর তুলা রাশি সোমবার জন্ম। হ্যাঁ, আমি যে প্রশ্নগুলো করব সেগুলো একটু অ্যান্সার করবেন, তো এই জিজ্ঞাসা করব সেগুলো একটু জাস্ট বলবেন। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ। এখানে যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আপনার সন্তানের জন্য, ছেলের নামটা কি বললেন? সুমন। সুমন। সুমন রায়। সুমন রায়। আচ্ছা সুমনের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, ও এখন এই মুহূর্তে কোনো কাজের মধ্যে যুক্ত আছে? দেখুন, এটাই প্রশ্ন। দেখুন, ও কোনো কিছুতেই ওর সেইভাবে অ্যাটেনশন দেখাচ্ছে না, যাই কিছু করবে সেটার প্রতি মনোসংযোগে প্রচন্ডভাবে বাধা দেখাচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ও ধৈর্য কম, সব কিছুতেই ধৈর্য কম, এবং অল্পতেই উগ্রতা আসা বা একটুতেই ফিকেল মাইন্ড আসা, এই প্রবণতাগুলো দেখাচ্ছে। অতএব এগুলো কিন্তু একটু ঠিকঠাকভাবে কিন্তু গাইড করতে হবে। আর শুধু গাইড করলে হবে না, যে গ্রহগুলো ওর এই ধরনের সমস্যাগুলো করাচ্ছে তাকে কিন্তু ঠিকঠাকভাবে প্রতিকার করতে হবে, তাহলে কিন্তু লাইফ খুব বেটার। কিন্তু একটা পয়েন্ট, এই ছকটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং খুব ভালো দিক, এটা প্রত্যেক মানুষেরই থাকা উচিত বলে আমি মনে করি, যেটা হচ্ছে এ মানে দুস্থ মানুষদের মানে সব সময় পাশে থাকবে, দুস্থ মানুষদের পাশে থাকবে, এবং মানে অসহায় মানুষদের জন্য এর কিন্তু প্রাণ বারবার কাঁদবে। অর্থাৎ এটা কিন্তু মানে ঈশ্বর তত্ত্ব পাওয়া, এই পাওয়াটাকে কিন্তু ওকে ধরেই রাখতে হবে। কারণ মানুষের জন্য, এবং আমি আপনার অসুবিধার সময় যদি পাশে না থাকতে পারি, তাহলে আমার কিসের মানব জন্য। যাই হোক, এর মাঙ্গলিক দোষ ছিল, এটা কাটিয়েছেন? ছেলের মাঙ্গলিক দোষটা কাটিয়েছেন? মাঙ্গলিক দোষ আছে, এটা কাটিয়েছেন? না, জানেন না বললে হবে না, কারণ একটা ভালো জায়গায় এসে ছেলের ছকটা নিয়ে ভালো করে অ্যানালিসিস করান, কারণ এর অনেকগুলোই ডিস্টার্ব দেখিয়েছে, সেই ডিস্টারবেন্সগুলো কাটালে ওর লাইফ কিন্তু অনেক বেটার দিকে যাবে, ভবিষ্যৎ খুব ভালো, খুবই ভালো হয়। যেমন দেখুন, আপনি বারবার চেষ্টা করছেন যে ঋণ পরিশোধ করা, কিন্তু তবু আপনি করতে পারছেন না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। শুধু ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, এটার কিন্তু একটা তিলের স্পেসিফিক জায়গার একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনটা মানে এই জায়গায় তিলটা থাকলে এই সিচুয়েশনটা ঘটবেই। আচ্ছা,
কারণ আপনাকে স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, দেখুন এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি না, হুম হুম বৃদ্ধাঙ্গুলির আমরা দ্বিতীয় পর্বের মধ্যে যদি কোনো তিল হুম, পাই, হুম, হুম, সেই তিল এমনকি এটা আরেকটা ফাংশন দেয়, আপনি কাউকে যদি টাকা পয়সা ধার দেন হুম। আপনি কিন্তু রিকভারি করতে পারবেন না। ও মানে খুব ক্লোজ হলেও দেখবেন সে কিন্তু দিচ্ছি বলেও কিন্তু দেবে না। আচ্ছা। মানে আপনার টাকা সেই জায়গায় আটকে থাকা বা হচ্ছে না আদায় হওয়ার কিন্তু এটা সাইন, এবং এটা ঘটবেই। আচ্ছা ঘটবেই। ওকে, সময়টা কম। কে বলছেন, কোথা থেকে? একটু দ্রুত প্লিজ। আমি নামটা বলতে চাইছি না, আমি বর্তমান থেকে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ 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 হ্যাঁ, জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন। হ্যাঁ 28 জুলাই 1996। হুম, সময়টা বলুন। কাটোয়া 12:45 দুপুর, কাটোয়া। ওকে, সেটা কি ওনার নিজের জন্য না অন্য কারোর জন্য? নিজের জন্য। দুপুর 12:45 কাটুয়া, তাই তো? হুম 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 দেখুন আপনি নাম বলতে অনিচ্ছুক, তাতে আমি প্রেডিকশন দিচ্ছি, কিন্তু সেটা আপনার রিজন থাকতে পারে, আপনি না বলতে পারেন। কিন্তু বিষয়টা এখানে যেটা আসছে, আমি যে ডাটাটা পাচ্ছি সেটা আপনার জানিয়ে দিচ্ছি। রবিবার আপনার জন্ম, ধনু রাশি, তুলা লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। ধনু রাশি, তুলা লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ, মূলা নক্ষত্র, এগুলো সব জানতেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ জানি। তো আপনার বিবাহিত জীবন কতদিনের? আমার এখনো বিয়ে হয়নি। দেখুন এখানে প্রশ্ন কেন করলাম, প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। কারণ এটা বলার একটাই কারণ হচ্ছে কি যে এই যে ছকটা, এখানে যদি বিবাহ হতো বিবাহিত জীবন কিন্তু থাকতো না। হুম, কারণ আপনাকে বলেই রাখছি, আপনার জন্ম ছকে এমন একটা সাইন আছে, এই সাইনগুলো কিন্তু অল্প বয়সে বিবাহ করায়, যাদের অল্প বয়সে বিবাহ হবে তাদের কিন্তু বিবাহিত জীবন কোনোভাবে থাকবে না। আর একটা বিষয়, আপনার মেন টার্গেট দেখাচ্ছে প্রফেশন। আপনি এখন কিছু প্রফেশনের মধ্যে আছেন? না না না। আপনি ইচ্ছা আছে তো? হুম, ইচ্ছা আছে? না না, সেরকম কোনো ইচ্ছা নেই। আমার বিয়ের যোগটা কখন আছে সেটাই জানতে চাই। বিবাহ যোগ অলরেডি একটা পাস হয়ে গেছে, আর যে অবস্টাকেলটা আছে এটাকে কাটান। এগুলো না কাটালে কিন্তু বিবাহ হলেও কিন্তু বিবাহিত জীবন কোনোভাবে সুখের হতে দেবে না। যাই হোক, প্রসঙ্গটা একটা কারণে বলেছি, এখানে আপনার কোশ্চেনের মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে লুকিয়ে আছে, সেই লুকানোটা কিন্তু অবশ্যই আপনি পরবর্তীকালে কন্ট্যাক্ট করুন, কারণ আপনার শখটা ফ্রেশ করা দরকার আছে। ওকে, আচ্ছা। প্রতি শনিবারে হাওড়া ময়দান এবং কলকাতার রবিবার কামারকুণ্ডু ও ডানকুনিতে, সোমবার যারা বাস্তু পরীক্ষা করাবেন তারা আসবেন, মঙ্গলবার সেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, প্রতি বুধবার কতুলপুর ও ঘাটাল, বৃহস্পতিবার তারকেশ্বর এবং শুক্রবারে আমরা আরামবাগে পাই তাঁকে। 9732657091 অথবা 8116680916 এই নাম্বারে যোগাযোগ করুন। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে, উপান্তিক লগ্নে আমরা কিছু বিষয় আছে যেগুলো সত্যি অ্যাস্ট্রোলজির ভেতরে ঢুকে কিন্তু সেই রসটাকে আস্বাদন করতে হয়। এখানে একটা পয়েন্ট এই তিন নিয়ে আলোচনা করতে গিয়ে যদি না বলি, সেটা কিন্তু একদম মানে বলাটাই অসম্পূর্ণ হয়ে যায়। আমাদের এই করতলের অন্যান্য পয়েন্টে তিল থাকুক, সেটা কম বেশি খারাপ রেজাল্ট তো আছেই। দুটো মাউন্ট বা দুটো গ্রহের ওপর তিল খুব নেগেটিভ ফাংশন দেয়। সেটা হচ্ছে চন্দ্র মাউন্টের মধ্যে যদি তিল থাকে সেটা খুব নেগেটিভ ফাংশন, রবির মাউন্টের ওপর তিল থাকলে খুব নেগেটিভ ফাংশন, এবং কেতুর মাউন্টের মধ্যে তিল থাকলে নেগেটিভ ফাংশন, মঙ্গলের মাউন্টের মধ্যেও তিল থাকলে নেগেটিভ ফাংশন। এগুলোর স্পেসিফিক কোন গ্রহের ওপর কোন তিলটা কোন দিক থেকে ডেঞ্জার অবশ্যই পরবর্তী আলোচনায় আমরা চেষ্টা করব বলার। আজকে সময় খুব কম, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।